হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে কাউন্সিলিং রিলেটেড যে সমস্ত যে কনফিউশনগুলি ছিল এবং তোমরা যে কমেন্ট করেছিলে ওকে ভিডিও নিচে, সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে কনফিউশন রয়েছে সেটা দূর করার চেষ্টা করব। ওকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, তোমাদের মধ্যে প্রথম যে কোশ্চেনটা করেছে সে অনিকেত দেবনাথ কিন্তু প্রথম কোশ্চেনটা করেছে, দাদা আমি যদি WBMCC কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড যদি না করি তাহলে তাহলে কি আমি থার্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবো? দেখো, তুমি যদি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড যদি কাউন্সিলিং করতে না পারো কোনো কারণের জন্য, সেক্ষেত্রে কিন্তু তুমি থার্ড রাউন্ডে কাউন্সিলিং করতে পারবে এবং তোমার জন্য কিন্তু আলাদা ভেরিফিকেশনও করতে পারবে, কারণ আলাদা করে কিন্তু ভেরিফিকেশনের ডেট কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো তোমাদের কোনো ভয় নেই, তুমি কিন্তু রাউন্ড 3 কাউন্সিলিং করতে পারবে আমাদের WBMCCর আন্ডারে। ওকে, তারপর যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে জয়া রয়, পরের কোশ্চেনটি করেছে, আর র্যাঙ্ক 1,54,000, আমার র্যাঙ্ক 1,54,000, ফার্স্ট রাউন্ডে রায়গঞ্জ গভর্নমেন্ট পেয়ে গিয়েছি, নর্থ বেঙ্গলে এবার ফার্স্ট রাউন্ডে 1,35,000 গিয়েছে, থার্ড রাউন্ডে কোনো চান্স হবে? দেখো, তুমি ফার্স্ট রাউন্ডে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছো এবং তুমি কিন্তু আপগ্রেডেশন করেছো যাতে তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটি পাও। ওকে, এবং তুমি বলছো যে ফার্স্ট রাউন্ডে নর্থ বেঙ্গলে গিয়েছে হচ্ছে 1,35,000 এবং তোমার র্যাঙ্ক হচ্ছে 1,54,000। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু থার্ড রাউন্ড অবধি কিন্তু তুমি চান্স পেতে পারো যে তুমি একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, একটা চান্স রয়েছে। ওকে, তুমি কিন্তু থার্ড রাউন্ড অবধি তুমি যদি যাও সেক্ষেত্রে কিন্তু তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটি যেটা রয়েছে সেটা কিন্তু পেতে পারো। ওকে, তারপরে যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে অনিশ বণিক, পরের কোশ্চেনটি করেছে যে রাউন্ড 3তে কি সিট বাড়তে পারে? দেখো, রাউন্ড 3তে সিট বাড়বে কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কিন্তু অলরেডি রাউন্ড 2তে যেহেতু সিট ইনক্রিজ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 75টা সিট ইনক্রিজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাউন্ড 3তে কিন্তু বাড়ার চান্স কিন্তু খুব কম রয়েছে, তো নাও বাড়তে পারে। ওকে, পরে যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে সুমাইয়া পারভিন, বলেছে যে পেইড কাউন্সিলিং করেন আপনি? দেখো, আমি কিন্তু কোনো পেইড কাউন্সিলিং করি না। ওকে, তো আমি তোমাদের বলছি পেইড কাউন্সিলিং কিন্তু করার প্রয়োজন হয় না, তোমরা নিজেরাই কিন্তু কাউন্সিলিং করতে পারবে। ওকে, তো তোমরা কিন্তু একটা ভুল করছো। আমি কিন্তু আমার পুরনো যে চ্যানেলটি ছিল সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে কিছু এজেন্সি রয়েছে, ওকে, যারা কিন্তু তোমাদের পেইড কাউন্সিলিং করছে, এই কারণে কিন্তু 10,000, 15,000, এমনকি 20,000 টাকাও কিন্তু চার্জ করছে। তো আমি তোমাদের বলছি পেইড কাউন্সিলিং কিন্তু তোমরা করবে না, এবং যদিও করো সেক্ষেত্রে কিন্তু আমি ম্যাক্সিমাম 2,000 টাকা, ওকে, ম্যাক্সিমাম 2,000 টাকার বেশি কিন্তু পেইড কাউন্সিলিং করার জন্য লাগে না। তো এই কারণে আমি তোমাদের বলছি পেইড কাউন্সিলিংয়ের দিকে তোমরা যাবে না, নিজেরাই কাউন্সিলিং করতে পারবে। ওকে, তো আমি কিন্তু পেইড কাউন্সিলিং করি না। পরে যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে জাসিমউদ্দিন, যে দাদা আমার 496 নম্বর অ্যান্ড আমি OBC A ক্যাটাগরি, যদি সিট বাড়ে তাহলে আমার কি কোনো গভর্নমেন্ট MBBS কলেজ পসিবল? দেখো, তুমি 496 নম্বর পেয়েছো OBC এতে এবং তুমি চাচ্ছ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে তুমি কি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারো? দেখো, যেহেতু তুমি 496 নম্বর পেয়েছো এবং অলরেডি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিট ইনক্রিজ হয়েছে দুটো কলেজে, টোটাল কিন্তু 75টা সিট ইনক্রিজ হয়েছে, তো তোমার নম্বর হচ্ছে 496। তো আমি বলবো যে 496 নম্বর তুমি পেয়েছো, চান্স আছে বাট খুব কম, বাট এর পাশাপাশি কিন্তু তুমি আয়ুষ কাউন্সিলিংটা অবশ্যই করে রাখো। ওকে, আয়ুষ কাউন্সিলিংয়ে তুমি কনফার্ম পেয়ে যাবে। ওকে, এবং তোমার যে 496 যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি MBBS-এর ক্ষেত্রে তুমি যদি পেতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে থার্ড রাউন্ড অবধি কিন্তু যেতে হতে পারে, এমনকি স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি তুমি যদি যাও তাহলে কিন্তু একটা চান্স থাকতে পারে যে তোমার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তুমি একটা পেতে পারো। ওকে, তারপরে যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে দিশা, পরের কোশ্চেনটি করেছে, আর EWS স্টেট র্যাঙ্ক 322, আমি কি রাউন্ড 2 অ্যান্ড 3 GMC পাবো? দেখো, তুমি স্টেট র্যাঙ্কটা বলেছো কিন্তু তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা বলোনি। ওকে, তো তোমার কিন্তু স্টেট র্যাঙ্কের পাশাপাশি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটাও বলা উচিত ছিল, যেহেতু তুমি স্টেট র্যাঙ্ক 322 করেছো সেক্ষেত্রে তুমি কিন্তু পেতে পারো মেবি। ওকে, তো মেবি পেতে পারো, তো তোমাকেও কিন্তু স্টেট ভ্যাকান্সি রাউন্ড অবধি যেতে হবে, বাট তুমি যদি এখানে অল ইন্ডিয়া র্যাঙ্কটা যদি বলে দিতে তাহলে কিন্তু আমি আর একটু ভালো বলতে পারতাম। ওকে, তোমার কনফার্ম বলতে পারতাম যে তুমি পেতে কি পেতে না, যেহেতু স্টেট র্যাঙ্কটা বলেছো তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কটাও কিন্তু বলাটা উচিত ছিল। ওকে, তো কাউন্সিলিং করো, স্টেট ভ্যাকান্সি রাউন্ড অবধি যাও, আশা করি কিন্তু পেয়ে যেতে পারো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আপডেট বলতে তোমাদের যে সমস্ত যে কোশ্চেনের যে কনফিউশন, আমি আশা করি তোমাদের যে কনফিউশনটা দূর করতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট যদি কোনো থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবো। ওকে, আর এই ভিডিওটি এই কারণেই করা যাতে যে তোমরা যে কোশ্চেনটা করেছো সেরকম কিন্তু অনেকের কিন্তু ডাউট থেকে থাকে, তো এই ভিডিওটি এই কারণেই করা যে এই ভিডিওর মাধ্যমে যাতে অন্য অন্য স্টুডেন্ট আবার যে আদার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সবারই যাতে ডাউট ক্লিয়ার হয়ে যায়, সেই কারণে কিন্তু ভিডিওটি করা। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমার যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি যতটা পারবো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।